আলোচনা করলে বিবেচনা আসে, আর আলোচনা করলে কিছু ভুল ভ্রান্তি থাকবেই। তাহলে যদি তা না হয় তাহলে শুদ্ধতার পথ কী করে খুঁজে পাওয়া যাবে? ভুল হলে শুদ্ধতার প্রশ্ন আসে বা শুদ্ধতার পরামর্শ আসে। যখন ভুল দেখা যায়, শোনা যায়, তখনই পরামর্শ দেওয়া হয়। জ্ঞানী মানুষ পরামর্শ দিয়ে থাকে, এরকম না? ঠিক এরকমই। সুতরাং আলোচনা থাকলে ভুল থাকবে, এবং আলোচনা থাকলেই বিবেচনা আসতে পারে, তা না হলে বিবেচনা আসবে না কোনো বিষয়ে। তো যে কথা বলতেছিলাম, দিন ইসলাম, এটা হজরত আদম আলাইহিস সালাম, আদি পিতা বা আদি মানব হজরত আদম আলাইহিস সালাম থেকে যে পর্যন্ত ইতিহাস স্রষ্টা জানিয়েছেন আর কি। এরপর ধারাবাহিকভাবে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, হজরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনী ইসরাইল জাতি, এটা একটা জাতি। তার পরবর্তী যে অবস্থান, আমাদের সর্বশ্রেষ্ঠ ইমামুল মুত্তাকি, ইমামুল মুরসালিন, যাকে বলি হজরত আহমদ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পূর্ব আলোচনা, তার আগমনের পূর্ব বার্তা বর্ণনা করা হয়েছে কোরআন মাজিদের অবস্থানে বিভিন্ন ঐতিহাসিকভাবে। আমি আলোচনা সেদিকে করব না, আলোচনা করছি। দেখুন, দিন ইসলাম এর যে সর্বশেষ অবস্থান, হজরত আহমদ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী রাসূল, তার মাধ্যমে প্রেরিত হয়েছে কোরআন মাজিদ। এই কোরআন মাজিদের যত অবস্থান, যে অবস্থান, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিভিন্ন সময়ে প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এটা এখন গ্রন্থাগারে আছে, একটা বই আকারে আছে, ঠিক না? এরকম। তবে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি, হজরত আদম থেকে হজরত ঈসা আলাইহিস সালাম সমস্ত নবী বনী ইসরাইল জাতির নবী। এটা এই ধারাবাহিকতার হজরত ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থান থেকে চলে আসলেও, ইব্রাহিম আলাইহিস সালামের দুই ভাগের সন্তান, পরবর্তীতে আমাদের নবী এসেছেন ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে। এটা বংশধারা ছিল, কিন্তু নবী এটা এসেছেন একটু ব্যতিক্রম, আলাদা। যার জন্য কিন্তু বনী ইসরাইল জাতিরা আমাদের সর্বশেষ নবী রাসূলকে তারা মানতে রাজি হয় নাই এবং আদৌ মানে নাই, সেটা এরকম। তো সরলভাবে যতটুকু আলোচনা করা যায়, দেখুন, সমস্ত নবী বনী ইসরাইল জাতির, শুধু ব্যতিক্রম হচ্ছে কুরাইশদের, হাশিমিদের মক্কি নবী হজরত আহমদ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা ব্যতিক্রম। তো সেদিকে কথা হচ্ছে, কোরআন মাজিদ যে যত বর্ণনা আছে, যত নবী এবং রাসূলদের বর্ণনা কোরআন মাজিদে আছে, সামান্য কয়েকটা 25 জনের মতো, তাই না? এরকম কম বেশি। তো এর মধ্যে কম বেশি করার কারণ হচ্ছে, এখন খিজির আলাইহিস সালামের কথা এখানে বলা হয়েছে, লুকমান হাকিমের কথা এখানে বলা হয়েছে। কেউ তাদেরকে নবী বলে স্বীকৃতি দেয় না, এই জন্য নবী আলোচনাও কম বেশি আছে। আমরা 25 বর্ণনা করলেও 25-এর কম বেশি আছে, এটা মতান্তর। যাক, কম থাক বেশি থাক, যত নবী এবং রাসূলের বর্ণনা আছে কোরআন মাজিদের মধ্যে আছে, সংক্ষিপ্ত কয়েকটা। এখন এই সমস্ত নবী কার? হজরত আহমদ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সমস্ত নবী কিন্তু বনী ইসরাইল জাতির। তো ইতিহাসগুলা কার? এই বনী ইসরাইল জাতির ইতিহাস। বাস্তবতাটা এরকম না? তো ইতিহাসটা তো তারাই লিখেছেন নাকি? এখন মজার ব্যাপার হচ্ছে, এই জামানায় এসে বা চলমান অবস্থান এসে, এইগুলা অবস্থানটা আগে এরকম কীরকম ছিল এটা আমরা জানি না। আমাদের অবস্থান যখন আছে তখন আমরা যতটুকু জানতে পারি। এই যে আমাদের অবস্থানের জন্য যারা বক্তা মাইক ফাটায় ফেলেন, একেবারে মাউথ পিস গরম করে ফেলে কথা বলিয়া, বিভিন্ন ইতিহাস, বিভিন্ন অঙ্গভঙ্গি দেওয়া, সুর লাগাইয়া তাল ছন্দে যে বলেন, ইতিহাসগুলো কার? এটি কার লিখিত? এখন যদি যে বিভিন্ন সালফে সালিন বান্দারা লিখে গেছেন, বিভিন্ন ইমামরা লিখে গেছেন, বিভিন্ন অভিজ্ঞ দিন ইসলামের বিশ্লেষণধর্মী যারা গবেষক যারা, তারা লিখে গেছেন। আচ্ছা, ঠিক আছে, তারা যে কিতাব লিখলেন তারা পাইলেন কোথায় বলেন? তারা তো সেই ঘুরে ফিরে সেই বনী ইসরাইল জাতির কাছ থেকে সংগ্রহ করেছেন নাকি? না আর কোনো বিকল্প পথ আছে? সমস্ত ঘটনায় বনী ইসরাইল, যত নবী রাসূলদের ঘটনা আছে সুখের দুঃখের, সমস্ত ঘটনায় বনী ইসরাইলদের, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের ইতিহাস। সোজা কথা যদি বলি, বর্তমানে এই জমানে এসে যত ইহুদি খ্রিস্টান আছে তাদের ইতিহাসে আমরা বর্ণনা করছি। কথা বুঝতে পারলেন? সমস্ত নবী রাসূলদের যে ইতিহাস, এটা বনী ইসরাইল বলতে যারা ইহুদি খ্রিস্টান তাদের ইতিহাস আমরা পড়ছি।
ওই তাদের কাছ থেকে আমাদের তাদের যে লিখিত পঠিত এখান থেকে বিভিন্ন কিতাব বা বই থেকে সংগ্রহ করেছে আমাদের পূর্ববর্তী যারা জ্ঞানী মহল তারা, ইমাম যারা তারা, বা বিজ্ঞ লেখক যারা তারা, কবি সাহিত্যিক যারা তারা, ইসলামিক কবি সাহিত্যিক, দিন ইসলামিক কবি সাহিত্যিক যারা, কথা বুঝতে পারলেন? তো এখন তো আপনি এই জামানায় এসে কিতাব পড়ে মাইক ফাটাই ফেলাইতেছেন, মাউথপিস গরম করে ফেলাইতেছেন, এই কার কথা? এটা ইহুদি খ্রিস্টানদের কথা, সমস্ত খ্রিস্টানদের বর্ণনা। এখন যদি বলেন যে কোরআন মাজিদের মাঝে যে নবীদের কথা আছে, ইতিহাসে আছে, তুমি কোরআন মাজিদের মাঝে যতটুকু ইতিহাস আছে ততটুকু কি বর্ণনা করতে ক্ষান্ত করো, আর কিছু বাড়ায় বলতে বোঝার জন্য, এটা বোঝানোর জন্য আরো বাড়ায় গলায়া মজা ভাগ করার জন্য তুমি ওই ইহুদি খ্রিস্টানদের ইতিহাসে তাই নাই না সত্য মিথ্যা সব লাগাই দিয়া মানুষের মজা লাগাইতেছো, তুমি মাইক গরম করতেছো, নিজেকে বিরাট অভিজ্ঞ আলেম মনে করতেছো। বিষয়টা এরকম না, এটা বুঝে আসে না। তাদের ইতিহাস ঐতিহাসিকতা আলোচনা করছো তুমি, এটা বুঝে আসে না। তো আমি বললাম রাগ ভাব আসতে পারে না বক্তা যারা, তোষাকে বললাম তো এই যে যারা দিন ইসলামের দাবিদার, আমি সরল মনে কথাটা বোঝার চেষ্টা করছি, আমার ভুল হলে আমি ক্ষমা চাইবো অবশ্যই। তোমরা যে জাগতিক অবস্থানে আছো, তুমি যে কথা বলছো মাইক দিয়ে, তোমার মাইক তোমার কোন বাপ দাদাই বানাইছে বলো? দিন ইসলামের মধ্যে তোমার কোন বাপ দাদাই মাইক বানাইছে? আচ্ছা বর্তমান জামানায় এই যে ভাঙাচোরা টিন দিয়ে জায়গায় গড়াইছে না, টিন তোমার কোন বাপ দাদা বানাইছে? আচ্ছা ইট দেশে মানুষ সংগ্রহ করে বানায়, এই রড সিমেন্ট এগুলো তোমার কোন বাপ দাদাই বানাইছে? কাজে লাগাচ্ছে কিনা? এগুলো কাজে লাগায় না? ঘর মসজিদ বানায় না, মাদ্রাসা বানায় না, প্রতিষ্ঠান বানায় না, সেবামূলক প্রতিষ্ঠান বানায় না। আমি কিন্তু কথাটা ক্রিটিসাইজ করে বা হেল্প করার জন্য বলছি, আমি তুই সুবুদ্ধি দানের জন্য বলছি। আচ্ছা বর্তমান মসজিদকে তোমরা স্টাইলস করো, স্টাইলস তোমার কোন বাপদাদায় বানাইছে? দিন ইসলামের কোন বাপদাদায় বানাইছে স্টাইলস বলো? আচ্ছা মোজাইক করো, এই মোজাইক তোমার কোন বাপদাদায় বানাইছে বলো? বিভিন্ন যে নকশা কিনে আই না মসজিদে লাগাও, মাদ্রাসায় লাগাও, এগুলো তোমার কোন বাপদাদায় বানাইছে? ওগুলো তো ইহুদি খ্রিস্টানরাই বানাইছে, বিচাতিরাই বানাইছে। তো সেগুলো তুমি সব চালাও। আচ্ছা যত প্রযুক্তি আছে, রেডিও বলেন, ট্যাব বলেন, মাইক বলেন, হ্যাঁ আরও যত সিডি বিসিডি যে বর্তমানে যেমন আছে, এই যে বিশেষ করে মোবাইল, তোমার কোন বাপদাদায় বানাইছে বলো তো? এই ইহুদি খ্রিস্টানরা বানাইছে। তাদের সব চলে, তাদের ইতিহাস চলে, তাদের ব্যবহৃত জিনিস পার্থিব সব চলে, তোমার তুমি জান্নাতের এক মেহমান হয়ে গেছো না। এটা যুক্তিতে ধরে? এটা যুক্তিতে কথা হইলো? এটা কি ন্যায়ের কথা হইলো? ন্যায়সঙ্গত কথা এটা? পৃথিবীর সমস্ত মানুষ আদম জাতির সন্তান, সব এক আদম জাতির সন্তান। পৃথিবীর সব মানুষ এক রব্বুল আলামিন যিনি আছেন, তিনি এক রবের বান্দা। এই পৃথিবীতে যত মানুষ আছে, এই যে মানে বর্তমান জামানায় এসে সমস্ত মানুষ আমাদের নবী হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত। সমস্ত মানুষ, শুধু মানুষ, জীবকুল প্রাণীকুল সমস্তই উম্মত। যেমন স্রষ্টার বান্দা তেমনি নবীর উম্মত, সমস্ত কিছুই। তুমি ভাগ কইরা টুকলা বান্দা সব কিছু পরের চললে পরের গাড়া বন্ধুত্ব তুমি স্বীকার করে খাইবা, তুমি জান্নাতি মেহমান। এটা কোন যুক্তিতে ধরে বলো? মানুষকে যে ঝগড়া ফেসাদ করো, ঝগড়া ফেসাদ লাগাই দাও, কাজ্জা দৌড় লাগাই দাও, মারামারি লাগাই দাও, একে শহীদ হয়ে যাবে। তুমি কিসে শহীদ হও? কিসের পথে শহীদ হও? কার কথায় শহীদ হও? কেমনে শহীদ হও তুমি? দিন মধ্যে শহীদ দরজা আছে। এ ব্যাপারে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের বিশাল মর্যাদা বর্ণনা করেছে। শহীদ বলতে একটা কিছু আছে, কিন্তু কখন শহীদ হয়, কিভাবে শহীদ হয়, কে শহীদ হয়, কিভাবে হইতে হয়, এগুলো তুমি বুঝো না? বুঝে খেলে ভাল পারো? আমি সেদিকে আলোচনা করছি না। কঠিন হলেও সহজ করে নেওয়ার চেষ্টা করবো, আমি সহজ করে বলার চেষ্টা করছি। তো সমস্ত ইতিহাসের কথা বলছিলাম, ইহুদি খ্রিস্টানদের ইতিহাস আমরা বর্ণনা করি। এখন তুমি কোরআন মাজিদের দাবি করো, কোরআন মাজিদ তোমার, কোরআন মাজিদের কয়টা জ্ঞানী কথা তুমি বলতে পারো বলো? এই কোরআন মাজিদের মধ্যে যতগুলো জ্ঞানের কথা আছে, জ্ঞান গর্ব কথা আছে, তুমি কয়টা জ্ঞান গর্ব কথা বলতে পারো বলো? যত বক্তা শ্রেণী আছে, যত সভা সমিতি করে, ঐতিহাসিক সভা সমিতি করে ঘুরে বেড়ায়, এদের বয়ানের মধ্যে কয়টা কোরআনের কথা আছে, যুক্তিক কথা আছে বলে? কোরআন মাজিদের আল্লাহ কালামের যুক্তিক কথা আছে, ওহি আলহামের কথা আছে, বলেন কয়টা কথা আছে? কয়টা ওহি আলহামের কথা এদের মুখে শোনা যায় বলেন? আপনি দেখেন তো। কোরআন মাজিদের আয়াত একটা তেলাওয়াত করছে বা একটা সূরা তেলাওয়াত করছে তো করছে, আবার ওই ইহুদি খ্রিস্টানদের ইচ্ছা জোরানো শুরু করে দিচ্ছে। তাদের লিখিত কি তার ইচ্ছা কাটে শুরু করে দেয়, মজমা জমায়, সমাজ জমায় আর গরম করে ফেলেছি। ও আসলে অবুঝ শ্রোতা, নির্ভূত শ্রোতা, এরা মনে করে যা বলতেছে তাই সত্যি, তাই বলতে ঠিক তাই ঠিক। তাই যেমন
একটা বিষয় না বললেন নয়, আমাদের নবী এবং রাসূল হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশেষ এবং খাতামুন নবীন যাকে বলি আমরা, তিনি একজন রাজকীয় বংশের সন্তান। কথা বোঝার চেষ্টা করুন, রাজকীয় বংশের সন্তান। আপনি বুঝতে পারেন না, তৎকালীন রাষ্ট্র বা তৎকালীন ভূখণ্ড বা তৎকালীন জাতির সর্দার ছিলেন তার বংশধর, তার দাদা কাবার খাদেম, কাবার সেবক ছিলেন, প্রধান ছিলেন জাতির হযরত আব্দুল মুত্তালিব। কথা বুঝেন, ইতিহাস পড়েন আপনারা, ওই হাতিওয়ালার ইতিহাস পড়ে শোনান নাই? বিস্তারিত বলছেন আপনারা, শোনা দেখুন। ইমানদার মুমিন দাবি করেন, আপনি তো জানতে পারবে না, জানেন রাজকীয় বংশধর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসে, তাকে অত্যন্ত নিরাপত্তার সহিত তার দাদা তার চাচারা সংরক্ষণ করে রেখেছেন। তার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আম্মা হালিমার কাছে দুধ পান করানোর জন্য রীতি রেওয়াজ অনুযায়ী পাঠানো হয়, তখন সেখানে তাকে নিরাপত্তার সহিত রাখা হয়েছিল। এমনকি সর্বশেষ কথাটা বুঝতে পারবেন আপনারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 7 কি 8 বছর অথবা কম বেশি হতে পারে। যখন তাকে সিরিয়ায় বাণিজ্যের পথে তার চাচা নিয়ে যায়, তার এক পাদ্রী ভাইরা বলেছিল না যে একে নিবেন না, সিরিয়া নিলে ইহুদিরা হত্যা করে ফেলবে। ইনি সর্বশেষ নবী হওয়ার সর্ব উত্তম যেগুলো ইঙ্গিত বহন করে সমস্ত কিছু এর মধ্যে আছে, বলে নাই? আমি সংক্ষেপ করেই বলছি, আপনার ইতিহাসটা দেখুন তো। রাসূলের কত নিরাপত্তার সঙ্গে রাখতে হয়েছে, মাথা কিছু গিলো আছে? রাসূল রাজকীয় বংশের সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নিরাপত্তা দিয়ে রাখতে হয়েছে, আপনার মাথায় গিলো আছে কিছু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক জীবনযাপন যতটুকু করেছেন সমস্ত কিছু চাচাদের তত্ত্বাবধানে করেছেন, দাদা যারা ছিল দাদার তত্ত্বাবধানে, চাচাদের তত্ত্বাবধানে সার্বিক নিরাপত্তা তারা তিনি ছিলেন। এরপর সর্বশেষ বিবাহ এবং তার নবুয়ত প্রাপ্তি। নবুয়ত প্রাপ্তির পর এই মক্কার মুশরিক যারা ছিল, তারা যত জাতি বিজাতি ছিল, তাকে হত্যা করার জন্য কি না করছে বলেন? নিরাপদ ছিলেন, সতর্ক ছিলেন না? সতর্ক থাকতে হয় নাই? আমি স্বাভাবিক জীবন মনে করেছেন আমলা কামলার মতো রাসূলের জীবন ছিল? অবশ্যই না। আমরা যেভাবে কথা বলে ফেলি এরকম রাসূলের জীবন ছিল না। অত্যন্ত নিরাপত্তার সহিত অত্যন্ত সতর্ক জীবন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি ভাবুন সেভাবে, রাজকীয় ভাব ভাবুন, মানে ফকিন্নি মার্কা ভাব চিন্তা ভাবনা করবেন না। অসভ্যর দল, জাহেলের দল, অসভ্য মার্কার দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নামিয়েছে আপনি আলোচনা শুনলে বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার সাথে থাকতে হয়েছে, বুঝেন নাই? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তার কিভাবে পালায়া যাইতে হয়েছে মদিনায়, কত কষ্টের পর কিভাবে মারতে চাইছিল, ইতিহাসটা শুনেন, জানেন না? আপনারা জানেন না কি হিজরতের ইতিহাস জানেন না? রাসূলকে মারার জন্য কিভাবে হাজার হাজার ইহুদি, খ্রিস্টান, মুশরিক, তৎকালীন আরবের যারা উপস্থিত ছিল, মুশরিক যারা ছিল, বেঈমান যারা ছিল, তারা কিভাবে তাকে হত্যার জন্য চেষ্টা করছিল, করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছেন, তাকে হিজরত করে মদিনায় গেছে। মদিনায় যাওয়ার যখন মদিনা যায়, মদিনাবাসী আনসার যারা ছিল, মদিনাবাসীরা সকালে বিকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তায় নিয়োজিত থাকতো। একাধিক, একজন দুইজন করে লোক নিয়োজিত থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকালে অথবা বিকালে, যে সকালে কয়েক ঘন্টা ব্যাপী বা দিন ব্যাপী ডিউটি দিত, রাসূলকে নিরাপত্তা দান করতো। কোন দিন জানি, কখন জানি ইহুদিরা তাকে মাইরা ফেলায়, মুশরিকরা এসে মাইরা ফেলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঝুঁকি ছিল, হুমকি ছিল, তাকে রক্ষা করছে, এভাবে নিরাপত্তা দিছে। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় কিছুদিন যাওয়ার পর রাব্বুল আলামিন নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের যে বাহ্যিকভাবে যে একটা দায়িত্বের ভার আল্লাহ রাব্বুল নিজে নিয়েছেন, বলছে আজ থেকে কি আল্লাহ যথেষ্ট, আহমদ আর মুহাম্মদের কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। সেভাবে আয়াত আছে, আপনি দেখুন। সেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তাটা কম রাখা হয়েছিল। শুধু এটাই, এই কুরআন মাজিদ আয়াতের নাজিল হওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিবেলা ঘুমাচ্ছে না, আশপাশ করছেন। আম্মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাতে যান না? রাত হয়েছে, অনেক ঘুমান না? তখন তার ওই দিনের দায়িত্বে যিনি ছিলেন, তার কথা বলে, মানে নিরাপত্তা দায়িত্বে যিনি ছিলেন, তার কথা স্মরণ করে বলেছিলেন, উচ্চারণ করে বলেছিলেন, সে তো এখন আসে নাই, মানে আমার নিরাপত্তাকারী এখন আসে নাই, আমি কি করে ঘুমাইতে যাই? ইতিহাস, পবিত্র বাণী রাসূল মুখে দেখুন, রাসূল কতটা নিরাপত্তা সতর্কতা সে চলেছে। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুঃখজনক হলো, এই রাসূলকে বানাই ইহুদিদের কামলা। নাউজুবিল্লাহ মিন যালিক, চটকদরের দল, অসভ্যর দল, বেচারিস্তার দল, হারামজাদার দল, টুপি লাগাইছে, জুব্বা লাগাইছে, পাঞ্জাবি লাগাইছে, কিতাব পড়ে, কিতাবের কথা বলে আমি হাদিস পড়ি, আমি কোরআন পড়ি, বইরা বানাইছে রাসূলের কামলা, ইহুদিদের কামলা। রাসূল ইহুদির বাড়িতে কাজ করছে, এইটাই বলে যে কাজ করতে পারলে ইহুদি তার রাসূলকে মারছে, আঘাত করছে। নাউজুবিল্লাহ মিন যালিক, কি বলে সব অসভ্যর দল, ফকির দল, কি বলে? রাসূলের জীবন সম্পর্কে জানে? রাসূল কত বড় রাজকীয় অবস্থা ছিল। রাসূল সম্পর্কে বলা হয় না পেটো পাতার বলছে, মানছে সত্য, তুমি যেভাবে বর্ণনা কর ফকিরের মতো সেরকম না। এটা বুঝে আসে না, এটা বুঝে আসে না।
এখন পর্যন্ত জামানায় বিভিন্ন ওলি আল্লাহ অনেক অর্থ সম্পদ থাকার পরে ফকির বেশে থাকে। দেখেন আপনারা, এইটা হলো আসল ফকিরি। রাস্তাঘাটের ফকিরি বলতে যেটা তোমরা যেরকম রাস্তাঘাটের ফকির নিয়ে আলোচনা বুঝো এরকম না, এটা হচ্ছে ফকিরি। ফকির কোন ফকির? এটা হচ্ছে ফকির, ফকির জ্ঞানী ব্যক্তি, দিন ইসলামের জ্ঞানী উৎসর্গকারী যে ফকির এইটা। এরকম অনেক ফকির আছে, পৃথিবীর জীবন অনেক ধন সম্পদলা, বাড়ি গাড়ি রাজকীয় জায়গা জমির অভাব নাই, কিন্তু সে পরিমাণ মতো নিজের ইচ্ছা মতো মন চাইছে নিজেকে খায়ও না পরেও না, সাধারণ জীবনযাপন করে। দেখো, তুমি দেখো না রাসূলের জীবনটা ছিল সেরকম। সে অতিরিক্ত খায় নাই, অতিরিক্ত পান করে নাই, অতিরিক্ত বিলাসিতার কোনো কাপড় চোপড় ব্যবহার করে নাই, পরে নাই, সাধারণ সব মিসকিনের জীবনযাপন করেছে। বিশ্বাস হয় না? রাসূল পবিত্র বাণী আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় জীবনযাপন করতে দাও এবং আমার মিসকিন অবস্থায় আমার পৃথিবীতে উঠে নাও। বলে নাই? মিসকিন অবস্থায় থাকতে চেয়েছেন এবং কি করো, কাল হাসরের দিন মিসকিনদের সাথে আমার হাসর নাসর করাইও। রাসূলের মুখের পবিত্র বাণী। মিসকিনে জীবনযাপন করতেন, সত্য, এটা সত্য। কষ্ট করেছেন ইচ্ছা করে, এটা সত্য। কিন্তু তুমি যে রাস্তার ফকিরের মতো জীবন রাসূল বানাও, নাউজুবিল্লাহ মিন, এটা হতে পারে না। সে একজন রাজকীয় অবস্থানের ব্যক্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হয়তো পুরোপুরিভাবে বোঝাতে পারলাম না এই মুহূর্তে, সময় সাপেক্ষ আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার জ্ঞান যত আল্লাহ বলে দিয়েছে, আমি সর্বশেষ কথাটা বোঝাতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস যেভাবে বলা হয় সব মিথ্যার বলা হয় এমন না, হলে বেশিরভাগ মিথ্যা বলা হয়, কিছু সত্য হয়তো আছে। প্রেক্ষাপটটা, ঘটনাটা, প্রবাহটা সত্য আলোচনা আছে, আর সমস্তই মিথ্যাভাবে মানুষের সামনে, সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা হয়, যা অত্যন্ত ন্যাক্কারজনক, ঘৃণা। এটা এই দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু উপায় নাই। এই তৎকালীন যে যারা জানলেওয়ালা, মহা জানলেওয়ালা জ্বালাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মহাসাধক ব্যক্তি নিজেকে প্রকাশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একেবারে নিম্নমানের নিচু মানের কথা বলে, যা তাদের বুধুগুমতে আসে না, তাকে যা রাসূলকে ছোট করে, রাসূলের মান শান এবং মানকে খাটো করে, এটা বাস্তবতা। সুতরাং সাবধান, রাসূল সম্পর্কে তুমি ভালোভাবে উপস্থাপন করো, যাই কিছু করো জানার চেষ্টা করো, আগে তুমি সঠিক জানো। বলা হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব, রাসূল গরিব ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, মক্কার জীবন তুমি খেয়াল করেছো? কি পরিমাণ অস্ত্র সম্পদের মালিক ছিল রাসূল। যেভাবেই হোক তার বাবার কাছ থেকে যাই সম্পদ পাইছেন, যথেষ্ট পাইছেন। তিনি বিবাহ করার পর আম্মা খাদিজার কত শত কোটি ডলারের সম্পদ তিনি পেয়েছিলেন, সব মানুষকে দান করে দিয়েছেন দ্বীন ইসলামের পথে। তুমি কল্পনা করতে পারবে? তৎকালীন শ্রেষ্ঠ, মক্কার শ্রেষ্ঠ ধনীদের একজন ছিলেন আম্মা খাদিজা। তার সমস্ত অর্থ সম্পদ রাসূলের কদমে পায়ে ঢেলে দিয়েছে, সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় খরচ করেছে নিজের মনে করে। তুমি জানো রাসূল গরিব ছিলেন না? কত ধনী ছিল তুমি জানো? মদিনার জীবনে ছোটখাটো বলতে গেলে কয়েক হাজার লক্ষাধিক বর্গ কিলোমিটার জায়গার মালিক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যুদ্ধের মাধ্যমে গনিমতের মাধ্যমে পেয়েছেন, যেভাবে পেয়েছেন। দান সত্যি পেয়েছেন, ওয়াক্ফ সত্যি পেয়েছেন, মদিনার ওয়াক্ফ সত্যি পেয়েছেন, দান সত্যি পেয়েছেন, যুদ্ধলব্ধ গনিমতের মালিক হিসেবে পেয়েছেন। এরকম লক্ষাধিক বর্গ কিলোমিটার স্থানের মালিক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আয় ব্যয় করতো দ্বীন ইসলামের পথে, কিন্তু নিজের জন্য সে খরচ করতো না। এটা সত্য। তুমি বুঝো না? রাসূল যখন ইন্তেকাল করে, আমার ফাতিমা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যায় তার সম্পদের ভাগানোর জন্য, ওয়ারিস আনার জন্য, আবু বকর কি বলেছিলেন? দেয় নাই কিন্তু সম্পত্তি, বলেছিলেন যে না, রাসূলের রেখে যাওয়া সম্পদে কেউ ওয়ারিস দিতে পারে না, রাসূলের কোনো ওয়ারিস নাই, এটা সাধারণ সম্পদ, সাধারণভাবে থাকবে। এটা কি মিথ্যা কথা? পড়ো না? তুমি জানো না? জানার চেষ্টা করো না, খালি মুখ রুচো কথা বলে বেড়াও। বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এই বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আমিও আমার ভুল প্রান্তি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ গো সঠিক কথা বলার তৌফিক দান করো, ভুল প্রান্তি থেকে আমি মাপ চাই, পানা চাই। যারা বলে তাদের বিচার একদিন হবে হাসরের মাঠে, আমি উদাহরণ আহ্বান রাখবো, আপনারা যারা বক্তা আছেন তারা দ্বীন ইসলাম সম্পর্কে মনোনিবেশ করুন, কোরআন মাজিদটা মন দিয়ে পড়ার চেষ্টা করুন। শুধু সিলেবাস করে মুখস্থ করে বক্তা হবেন না, কোরআন মাজিদ পড়ার চেষ্টা করুন, বিভিন্ন পবিত্র বাণী, রাসূলের পবিত্র বাণী, সঠিক বাণী বোঝার চেষ্টা করুন, উদ্ভাবন চেষ্টা করুন। পরে বক্তা হওয়ার পরে বক্তব্য দিয়ে মানুষকে বোঝান, মিথ্যা বোঝায়েন না, বোঝান মিথ্যা। আল্লাহ রাসূল বলেছেন যে আমার সম্পর্কে মিথ্যা বলে তার জাহান্নাম, কোনো সূত্র নাই, তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। সাবধান, আমরা যেন সাবধান থাকতে পারি, সাবধান হইতে পারি। আমি নিজেও যেন সাবধান হইতে পারি, আমার জ্ঞান অল্প, আমার অল্প জ্ঞানে যেন মিথ্যা না ঢুকে সত্য প্রকাশ করতে পারি। আমি হয়তো একটু এলোমেলো আলোচনা করলাম, রাসূল সম্পর্কে যে অপমানজনক কথাগুলো সমাজের মধ্যে প্রচলিত আছে, এগুলো আদৌ সত্য নয়। রাসূলকে যেভাবে রাস্তার ফকিনির মতো ভাবা, এরকম না। তিনি জ্ঞানী ফকিও ছিলেন, তিনি মহা জ্ঞানী ছিলেন। রাসূল, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ হাবিব, আল্লাহ যিনি আল্লাহর বন্ধু, স্পেশাল বিশেষ বন্ধু, তিনি কেমন হইতে পারেন? কোনো ধারণা আছে তোমাদের? ও বক্তারা, তোমাদের কোনো ধারণা আছে?
দিন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করো। আমি উদাহরণ আহ্বান রাখবো, যারা এই অবস্থা দিনের আলিমুলাম আছেন, তারা কোরআন মাজিদ সঠিক অধ্যয়ন করুন, বোঝার চেষ্টা করুন। ওই অহেতুক ইহুদি খ্রিস্টানদের গাইলাইয়া মুখ কইরা জাহান্নামে দিয়ে তুমি জান্নাতের মেহমান হইবা, এটা কখনো হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মতো জ্ঞান দিয়ে বিচার করবে। তুই আমাদের মতো, আমরা যে জ্ঞানী বলতে বলছি, আল্লাহ রাব্বুল এরকম জ্ঞানী, আমরা যে বুদ্ধিমান বলতে আল্লাহ এরকম বুদ্ধিমান, কি বলে এগুলা? মহান আল্লাহ রাব্বুল আলামিন যা, তার যে জ্ঞানের সীমা পরিসীমা নাই, তার জ্ঞান বুদ্ধির সীমা পরিসীমা নাই, তার যে হিকমত, তার সীমা পরিসীমা নাই, তা দিয়ে মানুষের এই সমস্ত পৃথিবী দেখভাল করছেন, এই সমস্ত বিচার আচারও তিনি করবেন এবং শান্তি তিনি দান করবেন সবাইকে, এইভাবেই করবেন, তার জ্ঞান দিয়ে করবেন। কথা বুঝতে পারলেন? সুতরাং আমরা যেন আমাদের জীবনকে সরলতার সাথে কাটিয়ে হকের সাথে, সত্যের সাথে থাকতে পারি, এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমি ভিক্ষা চাই, আমি অন্তঃকরণ থেকে আল্লাহর কাছে কুদরতি কদমের কাছে মিনতি, আমি ভিক্ষা চাই, জ্ঞান ভিক্ষা চাই, দয়া ভিক্ষা চাই, সরল পথ ভিক্ষা চাই। আল্লাহকে আমাকে ভিক্ষা দান করো, সুপথ ভিক্ষা দান করো, সবসময় ভিক্ষা চাই। মহান স্রষ্টার সন্তুষ্টি, হে মহান স্রষ্টা, আমি তোমার সন্তুষ্টি ভিক্ষা চাই, কায়েমের পক্ষে ভিক্ষা চাই। আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো কর্ম নাই, কোনো ভজন নাই, কোনো সাধন নাই, কিচ্ছু নাই, সাধ্য নাই, কিচ্ছু নাই। হে প্রভু, আমি তোমার কাছে তোমার সন্তুষ্টি ভিক্ষা চাই, আমাকে তোমার সন্তুষ্টি ভিক্ষা দান করো। সাবধান, আমরা যেন দিন দিনের মধ্যে সঠিকভাবে জীবনযাপনের চেষ্টা করতে পারি, সঠিক জানা মানার মাধ্যমে এটা যেন হয়ে ওঠে, এটা যেন হয়ে ওঠে।